তো জয় হিন্দ। এসএসসিজিডি রেজাল্ট আউট হয়েছে। এরপরে এসএসসিজিডির মাঠ কবে হবে প্রত্যেকে এটা নিয়ে চিন্তিত। দেখো, এসএসসিজিডির রেজাল্ট এসছে, এবার মাঠ কিন্তু যে কোনো দিন হতে পারে, হয় 2 মাসের মধ্যে হতে পারে, কিংবা 1 মাস, কিংবা 3 মাস। কিন্তু মাঠ যাদের এখনো রেডি নেই তাদেরকে কিন্তু মাঠ করতে হবে। এরপরে যারা দেখছো আমাদের এই পিছনে যারা এসএসসিজিডির, এরা প্রত্যেকে এসএসসিডি এবারে আমাদের এক্সাম পাস করেছে। এবার একাডেমি থেকে প্রচুর ছেলে মেয়েরা সাকসেস হয়েছে। কেন? কারণ এরপর এইবারে কাট অফটা অনেকটা কম গেছে। কাট অফ যাওয়ার কারণ একটাই, কম কি ভ্যাকেন্সিটা ডবল হয়েছে, এবং সাথে আমাদের এসএসসিজিডি পরীক্ষার যে কোশ্চেন লেভেলটা ছিল সেটা এবার কিন্তু অনেকটা একটু কঠিন ছিল এর আগের তুলনাতে। সেই কারণে কাট অফটা অনেক কম গেছে। তোমরা যারা এসএসসিজিডির মাঠ নিয়ে খুব চিন্তিত তাদেরকে একটা কথাই বলবো, কি তোমরা চোখ বন্ধ করে ড্রিম ফৌজি একাডেমিতে আসতে পারো। তোমরা প্রত্যেকেই জানো কি এসএসসিজিডি এবং অগ্নিবীরের একদম টপ র্যাঙ্কে, একদম যদি নাম্বার 1-এ যদি কোনো একাডেমি থাকে সেটা হচ্ছে ড্রিম ফৌজি একাডেমি। এখানে তোমাদের খাওয়া দাওয়া, থাকার সমস্ত কিছু ভালো ব্যবস্থা রয়েছে। এখানে চাকরি হয়ে যাওয়ার পরে কোনো টাকা তোমাকে দিতে হচ্ছে না, শুধু মান্থলি টাকা আর অ্যাডমিশন চার্জ তোমার দিলেই হয়ে যাবে। এবং এখানে যে তোমাকে ফিজিক্যাল ট্রেনিং যারা করাচ্ছেন, কেউ একজন অ্যাথলেট, প্রপার অ্যাথলেট ট্রেনিং করাবে, স্পোর্টস পার্সন এবং ডিফেন্স পার্সন, সব দিক থেকে তোমাকে পুরোপুরি রেডি করবো আমরা। সকালে রানিং করাবো, বিকেলে রানিং করাবো, এবং যদি তোমার মনে হয় কিনা তোমার রানিং করার কোনো সমস্যা রয়েছে, শুধু কনফিডেন্সটা চাই। এসএসসিজিডি মাঠের জন্য যে বিরাট কিছু দৌড়াতে হবে এরকম কোনো ব্যাপার না, শুধুমাত্র মাঠটা যদি ভালো করে, তোমরা যদি কনফিডেন্সটা তোমাদের ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু এসএসসিজিডির মাঠ কমপ্লিট হয়ে যায়। অনেকে কি হয়, এসএসসিডি মাঠের জন্য প্রচুর ভিডিও দেখছে, কি এইভাবে রানিং করো, ওইভাবে রানিং করো, না ওইরকম কোনো প্রয়োজন নেই। একটা গ্রুপ চাই। তোমার যদি মনে হয় যে তোমার ফিজিক্যাল একাডেমিতে আমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো টাকার সমস্যা রয়েছে, তোমার কোনো প্রয়োজন নেই যে তোমাকে ভর্তি হতে হবে, চলো একটা গ্রুপ, গ্রামের বা যে এরিয়াতে রানিং করছো গ্রুপে রানিং করো, লং রানিং করো। কথা দিচ্ছি তোমার এসএসসিডি মাঠে কিন্তু পাস হয়ে যাবে। অনেক সময় কি হয়, দেখা যায় যারা এসএসসিডি মাঠ ফেল করছে, কারণ মাঠ ফেল করে অনেক সময় রানিং করার সময় হঠাৎ করে স্পিড রানিং করে দেয়, মিডিল পয়েন্টে গিয়ে তার দম শেষ হয়ে যায়, বা শেষ মুহূর্তে গিয়ে ফিনিশিং পয়েন্টে তার আর রানিং করতে পারে না, গলা শুকিয়ে যায়। তো এই জন্যই তোমাকে আসতে হবে গ্রুপ রানিং। গ্রুপ রানিং করলে কি হয়, এটা হালকা রিদমে রানিং করতে হবে, হালকা হালকা মানে স্পিড নিয়ে প্রথমে রানিং করতে হবে একদম নর্মাল ভাবে। তারপরে দেখতে হবে যে কিভাবে এসএসসিডিতে মাঠ পাস করা যায় বা কি করে পাস করা যায় না। কিন্তু অনেকে আছে তোমাদের কনফিডেন্স লেভেলটা এতটা কম থাকে, যে কারণে তোমরা এসএসসিডি মাঠ বারবার ফেল করছো। আর বারবার মাঠ ফেল করলে হবে না, এবারে কিন্তু অনেকটা সুযোগ রয়েছে, কাট অফটা অনেক কম হয়েছে, কোশ্চেন লেভেলটা একটা অনেকটা কঠিন ছিল, এবং ভ্যাকেন্সিটা ডবল হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে চোখ বন্ধ করে তোমরা চলে আসতে পারো ড্রিম ফৌজি একাডেমিতে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।